গুড মর্নিং সবাইকে। আজ সকাল থেকেই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, মেঘও কম। জানি না কতক্ষণ এটা স্থায়ী হবে, কিন্তু রোদটা বেশ ভালো লাগছে। তাই আবার বাগানের দিকে চলে আসলাম গাছগুলোকে দেখতে, আর দেখি কি অবস্থা হয়ে আছে। পদ্ম তো ফুটেছে মানে আমি কিছুটা কিছুটা ফুটিয়ে দিলাম, কেননা কলি থাকলে আবার যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। এটা চাইনিজ মাইক্রো রেড লোটাস। আজ দুটো ফুটেছে একসাথে। আর এই পোকাগুলোকে কিছুতে তাড়াতে পারছি না। একবার যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার পোকা হচ্ছে। কি যে করব এদেরকে নিয়ে, বিরক্তি লাগছে একদম। এই ফুলটা আজকে ঝরে যাবে। বুদ্ধ জুঁইটাও অনেক ফুটছে এখন। এই পদ্মটাকে ফুটিয়ে দিলাম। সব কলি থাকলেই ভয় লাগছে এখন পদ্মকে দেখে। এই পদ্মটাকেও ফোটাচ্ছি। এটা থাম্মো। পদ্মটা আরো বড় হয়, কিন্তু এখন আর ভরসা করতে পারছি না বৃষ্টি আর রোদের উপর। কেননা একে যদি আরো বড় করতে দিই, বলা যায় না যে রাত্রে হয়তো দেখবো খুব জোর বৃষ্টি হলো, কলিটাই পুরো নষ্ট হয়ে গেল। তাই জন্য এটাকে ফুটিয়ে দিচ্ছি জোর করে। তাড়াতাড়ি কাজ করতে হবে এখানে, কেননা এবার একটু রান্না করার আছে, তারপর একবার বেরোবো, কাকু আসবে। কাজের শেষ নেই, একটা না একটা কাজ থেকেই যায়। আর বৃষ্টি না হলে তো আরো। দেখি কতটা কাজ আজকে করতে পারি, আর কতক্ষণ রোদ থাকে। হয়ে গেছে ফুলটা ফোটানো। আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের ঘুগনি আর পরোটা। তাড়াতাড়ি খেতে হবে। ও চাও আছে সাথে। তাড়াতাড়ি খেতে হবে, কেননা কাকু আসবে একটু পরেই। একবার বেরোবো, কাজ আছে। কোথায় উঠেছে দেখো ছেলেটা। এদের ভয় লাগে না? আমার দেখে ভয় লাগছে। এটা আমাদের পাড়ার প্যান্ডেল, দুর্গা ঠাকুরের প্যান্ডেল শুরু হয়ে গেছে। বৃষ্টির যা অবস্থা, জানি না কি হবে। এখানে তো দেখছি পলিথিন লাগিয়েছে, প্রচুর জিনিসপত্র এনেছে। জানি না কতটা কি করবে আর কতটা স্থায়ী হবে। বৃষ্টির তো ঠিক নেই। আজকে দুপুরের ব্রেকফাস্ট সব বাইরে থেকে আনা। আজকে আর কারো রান্না করতে ইচ্ছা করছিল না, তাই হোম ডেলিভারি করলাম। মাঝে মাঝে করি আমরা, যখন রান্না করতে ইচ্ছা করে না তখন। আজ এখনো রোদ আছে। দুপুরের রোদটাকে খুব ভালো লাগছে এখন, তাই জানলাটাকে খুলেই রেখেছি। মানুষের এই এক অদ্ভুত স্বভাব আমি দেখেছি। যেহেতু এখন টানা বৃষ্টি হচ্ছে, তাই এই রোদটাকে ভালো লাগছে। আবার যদি এই রোদটাই 4-5 দিন থাকে, তখন গরমটা বাড়বে, তখন আবার এই রোদটাকেই বিরক্তি লাগবে। তখন মনে হবে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। কি অবস্থা! গোটা একটা দিন চলে গেল। রাত্রের খাবার নিয়ে বসে গেছি আমি। মা গরম গরম রুটি বানিয়ে দিয়েছে আর আলুর দম। আলু জিনিসটা আমার খুব একটা পছন্দ নয়, তবে আমার মা খুব ভালোবাসে আলু, তো আমিও খেয়ে নি মাঝে মাঝে।
আর এটা হচ্ছে সিমুই করেছে মা। আমি খাই এবার, খিদে পেয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলকে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।